আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা অনেকেই জানেন এবার শান্তিতে নোবেল বিজয়ী কে হয়েছেন। তিনি হলো ভেনেজুয়েলার গণতান্ত্রিকামী নেত্রী মারিয়া কোরিও মাচাদো। এই গণতান্ত্রিকামী নেত্রী আসলে তাকে ফলাও করে প্রচার করা হয়েছে যে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। হ্যাঁ, করেছেন। ভেনেজুয়েলার মধ্যে বলা হয় যে গণতন্ত্র নাই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গণতন্ত্রকে বিশ্বাস করে না বা গণতন্ত্র এখানে নেই, এখানে ভোটাভুটি হয় না। কিন্তু বাস্তবতা তেমনটি নয়। সেই ভেনেজুয়েলার যে যিনি বিরোধী দলীয় নেত্রী যেই মাচাদো, তাকেই কিন্তু এবার নোবেলের শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের জন্য এবর্ষ প্রধান দাবিদার ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আগ্রহ ভরে বসেছিলেন হয়তোবা তাকে নোবেল বিজয়ী করা হবে, কারণ অনেকগুলো কাজ তিনি করেছেন। সেটা তার মনের ধারণা যে তিনি অনেকগুলো যুদ্ধ থামিয়েছেন। এবং কিন্তু পক্ষান্তরে এই কথার বিপরীতে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট বলেই দিয়েছেন যিনি 7টি যুদ্ধের মতো হয়তো বা থামিয়েছেন, কিন্তু 8টি যুদ্ধ তিনি বাঁধিয়েছেন। এবং পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না নোবেল। কারণ হলো যে তিনি সেই গাজা উপত্যকার মধ্যে সরাসরি, প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই বলেন, সরাসরি সেই নেতানিয়াহুকে সমর্থন জুগিয়েছেন। এ কারণে অবশ্য পেতে পারেন। কারণ হলো যে একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে বদ্ধমূল আছে। সেই ধারণাটা হলো যে আপনি যতই মুসলমানদের ক্ষতি করতে পারবেন, মুসলমানদের উপর নির্যাতন করতে পারবেন, তাহলেই আপনি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন। এরকম অনেক ইতিহাস আছে। আর সম্প্রতি যাকে নোবেল দেওয়া হয়েছে সেই মাচাদো, অর্থাৎ ভেনেজুয়েলার যেই মানে নেত্রী, তাকে যেই নোবেলটা পুরস্কার দেওয়া হয়েছে, তিনিও কিন্তু, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনিও কিন্তু সেই মুসলমানদের ক্ষতি করতে পেরেছেন বিধায় কিন্তু তাকে হয়তোবা নোবেল শান্তি পুরস্কার করা হয়েছে, ভূষিত করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে কিন্তু অনেক সমালোচনার ঝড় উঠেছে। সেই সমালোচনার মধ্যে কিন্তু অনেক কিছুই আছেন। তিনি একজন রাজনৈতিক নেত্রী, তাকে নোবেল দেওয়া যেতে পারে না। তার পক্ষান্তরে তিনি সম্পূর্ণভাবে আমেরিকার প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কিন্তু ঘোর সমর্থক। এবং এই মানে গাজা উপত্যকার মধ্যে যে সমস্ত বোমা হামলা করা হয়েছে তার প্রধান সমর্থনকারীও তিনি। যার কারণেই আমাদের যে ধারণাটা, সেই ধারণাটা হলো যে নোবেল শান্তি পুরস্কার তারাই বেশিরভাগ পেয়ে থাকেন যারা কিছুটা হলেও ইসলামের ক্ষতি করতে পারে এবং ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারে, তাদেরকেই শান্তি পুরস্কার দেওয়া হয়। এর কিন্তু ব্যত্যয় এখানেও ঘটেনি, সেটাও কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে আমরা যতটুকু দেখতে পেলাম। আসলে আমরা যতগুলো নোবেল বিজয়ী হয়, কে শান্তি করেছে? পৃথিবীর মধ্যে শান্তি সৃষ্টি করেছে এমন কি কেউ আসলে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কি? এই পাকিস্তানের মধ্যে মালালা ইউসুফজাই শান্তি পুরস্কার পেয়েছে। ছোট বাচ্চা, মাত্র 17 বছর বয়সে সে নোবেলের শান্তি পুরস্কার পায়। সে কি করেছিল? বিবিসিতে একটা চিঠি লিখেছিল যে সে তার যে অঞ্চলের মধ্যে যে বাচ্চাদের জন্য বা মহিলাদের জন্য বা শিশু বা মহিলাদের জন্য যেন অর্থাৎ শিক্ষার ব্যবস্থা করা হয়, চিঠি লিখেছিলেন। তখন এই কারণে না, অন্য কোনো কারণে হয়তোবা তালেবানরা তাকে বাস থেকে নামিয়ে গুলি করেছিলেন মাথায়। সে পক্ষান্ত যে কোনো কারণেই হোক সে বেঁচে গিয়েছিলেন, তাকেই শান্তি পুরস্কার দেওয়া হলো। অর্থাৎ এখানেও প্রকারান্তরে পক্ষান্তরে যেভাবেই বলেন না কেন, ইসলামের বিরুদ্ধাচরণ সে করেছিল কোনো কোনো বিষয়, যেটা তালেবান সরকার বা তালেবানরা মনে করেছিল, যার কারণেই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আমাদের দেশে আমরা অত্যন্ত গর্বিত, আমরা আনন্দিত যে আমাদের বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ, সেই দেশের মধ্যেও আমাদের একজন কিন্তু নোবেল বিজয়ী আছেন। এটা আমরা গর্ব করি। ঠিক আছে, ভালো কথা। কিন্তু কি কারণে পেয়েছিলেন? এমন কি আমাদের চোখের মধ্যে কোনো ধরা পড়ে যে এই কারণে তিনি নোবেল পেয়েছেন? করেছেন, সুদের ব্যবসাটা চালু করেছিলেন। তারপরে মহিলাদেরকে রাস্তায় নামিয়েছিলেন। তখনকার সময় হুজুররাও কিন্তু প্রচুর পরিমাণে এর বিরুদ্ধাচরণ করেছেন। কিন্তু করলে কি হবে? প্রকারান্তরেই, হ্যাঁ, আধুনিক মন মানসিকতার জন্য
ইসলামের ক্ষতি হয় এজন্যই তাকে হয়তোবা নোবেল দেওয়া হয়েছে। বা বিভিন্ন সময় আমরা যতগুলো নোবেল বিজয়ী দিয়ে মানে দেখেছি, তারা শান্তিতে যারা নোবেল বিজয়ী হয়েছেন, তারা আসলে যে করেই হোক ইসলামের ক্ষতি সাধন করেছেন, কিছুটা হলেও যে করেই হোক তাদেরকেই শান্তিতে নোবেল বিজয়ী করা হয়েছে, এর বাইরে কিন্তু নয়। আমার কথা বলার উদ্দেশ্য হলো, সম্প্রতি যেটা দেখলাম, সেই হ্যাঁ মারিয়া কোরিও মাচাদো, যিনি ভেনেজুয়েলার গণতান্ত্রিকামী নেত্রী, তাকেও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আমি মনে করব সেই একটি কারণেই, সে কারণটা হলো যিনি নেতানিয়াহুর সমর্থক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক, এবং ইসলামের কিছুটা হলেও তিনি ক্ষতি সাধন করতে পেরেছেন, এ কারণেই তাকে হয়তোবা শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আসলে এই বিষয়গুলো আমাদের মুসলিম দেশের নেতাদের বা বিভিন্ন দেশের যারা আমরা শান্তি চাই, এগুলো চিন্তা করা দরকার। হ্যাঁ, আমাদের দেশেরও কিন্তু তারা যেমন একটি নোবেল বিজয়ীর মানে ব্যবস্থা করেছে, যে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারলেই তাকে নোবেল দেওয়া হয়, আমাদের ইসলামী ওয়াইসি যারা আছেন তারাও কিন্তু একটা বিষয় করতে পারেন। হ্যাঁ, যে যারা ইসলামের ভালো কাজ করেন, যারা দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, তাদেরকেও কিন্তু একটা পুরস্কারে ভূষিত করা যেতে পারে। হ্যাঁ, আপনি ইচ্ছা ইচ্ছা করলে এটা করতে পারেন, কিন্তু করছেন না। অর্থাৎ আমাদের শুভবুদ্ধির উদয় নেই, আমাদের সঠিক নেতৃত্ব নেই। আমরা যার যার দেশ নিয়ে, যার যার যে সমস্ত মানে মুসলিম কান্ট্রি আছে, আরাম আয়েশ ভোগ বিলাসে নিয়ে আমরা উন্মুক্ত এবং ব্যস্ত, যার কারণে আমরা এ নিয়ে চিন্তা করি না। কিন্তু পক্ষান্তরে বিধর্মীরা কিন্তু তারা ঠিকই তাদের কাজটা ঠিক সেভাবেই করে যাচ্ছে, যা আমরা করতে পারছি না। এই জন্যই মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান যারা এখনো ঘুমিয়ে আছেন, তাদের জাগ্রত হওয়ার সময় এসেছে। হ্যাঁ, আমার মুসলিম দেশ ঠিক আছে, আপনি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন, কিন্তু মুসলমানের কোনো কাজ কি করে যাচ্ছেন? কোনো কাজই করছেন না, যেটা অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। যা হোক, এই বিষয়টা অনুধাবন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।